তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে শনিবার, রাতের বাজে 11টা পার করে ফেলেছি। এখন থেকেই ভিডিওটা শুরু করছি, কারণ গতকালকের ভিডিওতেই তোমরা জেনে গেছো যে আমরা কোথাও একটা যেতে চলেছি এবং আজকে রাতেই আমাদের ট্রেন রয়েছে। অ্যাকচুয়ালি আমরা আজকে সন্ধ্যার দিকে বেরোনোর কথা ছিল, বাট কোনো ট্রেনেই মানে টিকিট পাওয়া যাচ্ছিলো না। তো সেই জন্য রাতে 2টোর সময় একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনের টিকিট পাওয়া গেছে। তো সেই জন্য আর কি মোটামুটি ব্যাগটা সব প্যাকিংই ছিল, যে সন্ধ্যায় বেরোনোর কথা ছিল, কারেন্ট রিজার্ভেশন করার কথা ছিল, বাট পাওয়া যায়নি। তো রাতের 2টো ট্রেনে একটা পাওয়া গেছে রিজার্ভেশন, তো কেটে নিয়েছে ওর পাপা। তো আমরা সেই জন্যই রেডি হয়ে গেছি। রেডি বলতে কি, ওই রেস্টুরেন্টে গেছিলাম খেতে, তো একবারে রেডি হয়েই বেরিয়েছিলাম। রাতে তো কোনো রান্নাবান্না ছিল না, তো একবারে আর কি ওখানে খেয়ে দিয়ে এসে ব্যাগে টুকটাক যা কিছু ভরার সেগুলোও ভরে নিয়েছি। তো এখন আর কি গাড়ি বুক করছে, ওলা বুক করছে আর কি ওলাতে। তারপরেই আর কি আমরা বেরোবো, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো আর কি। তো চলো দেখতে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি কিন্তু বাপের বাড়িতে। ইয়েস, বাড়ি যাচ্ছি, সেই জন্যই এতটা আনন্দ। আর বাবা যেহেতু সামার ভ্যাকেশন চলছে, আর তো বেশি দিন নেই না, আর 15 দিন মতনই রয়েছে। আর আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী, সেই কারণেই মেনলি আরও যাওয়া কিন্তু বাড়িতে। এই জামাই ষষ্ঠীটা মিস করা যাবে না। আগেরবার আমার মা এসেছিলো এখানে, তো ষষ্ঠী হয়েছিল, তো সেই কারণেই ভাবলাম যে বাবার যেহেতু ছুটি রয়েছে, আর সানডে পড়েছে, তো ওর পাপা ছুটি নিয়ে নিয়েছে। সানডে তো এমনিই ছুটি থাকে, বেশ কিছু দিনের ছুটি নিয়ে নিয়েছে। তো সেই জন্য আর কি এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। গাড়ি বুক করলেই আমরা বেরিয়ে যাব। চলো তাহলে দেখতে থাকো। তোমার পাপিদের বাই করে দাও। এই তো ছোট্ট পাপি, ভেতরেও আছে, বাই করে দাও পাপিকে। এই যে কটক কিন্তু আমরা পৌঁছে গেছি অনেক আগে, সবে 11:30 বাজে। আর এই যে বাবাই তো এই ব্যাগটাকে টানবে বলে ওর বেশি ইন্টারেস্ট, তাই তো? আজকে কিন্তু দাঁড়াও, আজকে সবার ব্যাগ আলাদা আলাদা। তোমার পিঠ ব্যাগ আলাদা, হাতের ব্যাগ, হ্যান্ড লাগেজ আলাদা, সবার আলাদা আলাদা, তাই তো? চলো, পারবে? ওই যে ওটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ওয়েটিং রুম। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। এই যে এই সিঁড়ি দিয়ে উঠে ওই দিক থেকে ওখানে যেতে হবে। না, লিফট তো কাজ করছে না, ওই দিকটায় যাব আমরা। যেহেতু আমরা অনেকটা আগে এসেছি, তো সেই কারণে যদি ওয়েটিং রুমে গিয়ে বসি আর কি। অনেকটা লেট আছে আমাদের ট্রেন, তাও ট্রেনটা পাওয়া গেছে, এটাই অনেক। চলো বসা যাক। তো এই যে আমরা এন্ট্রি করেছি, এখন নিচের দিকে যাচ্ছি। আর দেখো, সে আমাদের হাওড়া স্টেশনের মতো বড় বড় পাখা। তো এই যে আমরা নিচে নামছি। বেশ অনেকটা বড় কিন্তু এই ওয়েটিং রুমটা, অনেক ক্যাফে ট্যাফেও রয়েছে, বেশ ভালো সুন্দর। এই দেখো কত বড়, অনেকটা বড় এরিয়া, বেশ ভালো। পুরো এসি রয়েছে, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ একদম। এখানে বোর্ডে দেখো কোন ট্রেন কোন টাইমে। এখানে বোর্ডও রয়েছে, আর যে ট্রেন লেট চলছে সেটা লেখা জানি লেট। ঠিক বলেছো। তো আমরা এসে এই জায়গাটায় বসলাম। এই ওপরে কিন্তু ফুড কোর্টও রয়েছে। তো আমরা তো যা খেয়েই এসেছি, আর একদম পুরো পেট ফুল করেই খেয়ে এসেছি। আমার এখন খাওয়ার দরকার নেই। তো মোটামুটি 2 ঘন্টা এখন কাটাতে হবে এখানটায়। বেশ ভালো, পুরো এসি রয়েছে, তো ভালো। তো ঘড়িতে এখন বাজে দেখো 3:11, আর আমরা খাচ্ছি বাদাম ভাজা, তাই তো বাবা? কি ঘটনা আমাদের সঙ্গে প্রত্যেকবারই হয়? হ্যাঁ,
এবার থেকে ট্রেনে যাব না, ফ্লাইটে যাব। ফ্লাইটে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আমাদের সঙ্গেই প্রত্যেকবার এরকম কেন হয় জানি না, মানে কোনো রকমে তো ট্রেনে টিকিট পেলাম, ঠিক আছে, তো 2টোর সময় ট্রেন ছিল, সেই ট্রেন লেট হতে 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 এখন তো ঘড়িতে তো অনেক বাজে, তো 7টার সময় আমাদের ট্রেন রয়েছে, 7টা না 6:30টার দিকে ট্রেন রয়েছে, জানি না এরপরেও কতক্ষণ মানে আর কি লেট করবে। তো লেট মানে এখানে আসার পরেই তারপরে বেশ কিছুক্ষণ পরে আর কি দেখলাম যে ট্রেন লেটে চলছে। তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, যেহেতু ভাবলাম এখন আর রুমে গিয়ে লাভ নেই, আর এখান থেকে কিচ্ছু পাবো না আমরা, গাড়ি মানে ওলাও এত রাতে যেতে চায় না, প্রচুর ভাড়া চায়, মানে 500 টাকা ভাড়া চেয়ে নেয় এখান থেকে এইটুকু যাতায়াতে। তো ভাবলাম রুমে গিয়ে আর লাভ নেই, সেই জন্যই এসি যে মানে ওয়েটিং রুমটা এখানটায় বসে রয়েছি। তো বেশ ভালো আর কি, ঠান্ডা তো কোনো অসুবিধা হচ্ছে না বসে থাকতে, এই আর কি, মানে প্রত্যেকটা বার বাড়ি যাব বা বাড়ি থেকে আসবো, এই দুটো টাইমে যেন আমাদের সঙ্গে এরকম হবেই হবে, ট্রেন লেট হতেই হবে আমাদের সঙ্গে, মানে ভালো লাগে না। কত আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি যে ঠিক আছে মোটামুটি ওই 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, বাট সেটাও হবে না, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে জানি না মানে কটা বেজে যাবে। কালকে জামাই ষষ্ঠীও আদৌ হবে কি না তাও বুঝতে পারছি না, কারণ কখন পৌঁছাবো সেটাই তো বুঝতে পারছি না, ট্রেন কখন আসবে না আসবে ভালো লাগছে না, আর একঘেয়ে বসে থাকতে থাকতে কতক্ষণ বসে থাকা যায়। তো বাবাই তো ট্রলিটা নিয়ে খেলছে, এই করছে সেই করছে, এরকমই করে বেড়াচ্ছে, কী করবে ও বাচ্চা মানুষ, আর মানে প্রত্যেকটা বার এরকম হবে। তাই আগের বারও আমি যখন বাড়ির থেকে আসলাম তখন এরকম ট্রেন লেট ছিল, প্রত্যেকবার কিছু না কিছু আমাদের সঙ্গে হবেই হবে। তো যাই হোক দেখি আলটিমেট কটায় আর কি মানে ট্রেনে উঠতে পারি, পৌঁছানো তো অনেক দূরের কথা, ট্রেনে কটায় উঠতে পারি সেটা দেখি। বাবা একবার উঠছে আর নামছে এই করে যাচ্ছে বোঝো, আর বাইরে কিন্তু আলোও ফুটে গেছে, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো একটু বাইরের থেকে একটু ঘুরে আসি। আমি তো সারা রাত ধরে ঘুমাই। হ্যাঁ ও ঘুমায়নি, আমিও ঘুমাইনি সারা রাত ধরে। তো বেশ এই দিকে এটা কিন্তু নতুন, এই বাইরের দিকটা কিন্তু বেশ সুন্দর। কি করব আর, এখনও 1 ঘন্টা টাইম আছে, দেখি কীভাবে কাটে, একটু বাইরে হাঁটাচলা করি। আর তাও ভেতরে ওয়াশরুম মানে পরিষ্কার বলে বেশ ভালো, তাও যেতে পেরেছি, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। আবার জিনিস ছিল, এই দেখো এই দিকটা হচ্ছে মেন রোড, এই দিকে কিন্তু বাসে করে কলকাতাও যাওয়া যাবে, কলকাতা, পুরী, ভুবনেশ্বর, সব জায়গায় ঘোরা হয়ে গেল। ওইদিকে ভেতরেই যায়, ভেতরে প্রচণ্ড ঠান্ডা, মানে এসির পুরো একদম ঠান্ডা হয়ে রয়েছে, বাইরেটাই যেন এখন ভালো লাগছে। দেখো কাটাক, ভেবেছিলাম রাতের ট্রেন বেশ ভালোই আছে, রাতে ট্রেনে উঠবো আর ঘুমাবো, যেহেতু মানে আমাদের স্লিপারে কাটা ছিল, অসুবিধা ছিল না, সেটা ঘুম আর কই এক সেকেন্ডের জন্য ঘুম আসেনি, বাবাইও ঘুমায়নি। এই যে বাবাই এখন খাচ্ছে বিস্কিট, হাইড অ্যান্ড সিক বিস্কিট খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, কম হয়নি না, 5:30 বাজে সকাল, সেই কারণে সারা রাত ধরে জেগে রয়েছে, এক ফোঁটা ঘুমালো না। লাইট জ্বলছে, ওই দেখো বাবাই এর ফেভারিট বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে কি। তো বসতে বেশ অনেকক্ষণ, তো ওইখান থেকে ওয়েটিং রুম থেকে তো চলেই এসেছিলাম অনেকক্ষণ আগে, যে ট্রেন দিয়ে দেবে, তারপরেও আরও লেট করছে, এখন প্রায় 8টা বাজতে যায়, এখন ট্রেন দেবে আর কি। তো এই হচ্ছে গিয়ে কাহিনী, বুঝতে পারলে, সেই কালকে মানে রাত 2টোর থেকে এখন সকাল 8টা, এতক্ষণ পর্যন্ত ট্রেন লেট করতে করতে
তখন ট্রেন দেবে। আর কি করা যাবে, এই মানে অপেক্ষা করতে করতেই আর কি। এবার দেখি 8টায় তারপরে উঠবে। তো বাবার ফেভারিট আবার বন্দে ভারত দেখা গেল এটা সামনে থেকে। বাবাই তো আগে ভাগে চলে গেছে দেখতে। আমাদের সোনার হরিণ এসছে এতক্ষণে, বাপরে বাপ, কালকে থেকে অপেক্ষা করে 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 এই আসলো সব। তো আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছিল আমাদের সঙ্গে। আসলে ট্রেনে উঠে না আমি ঘুমিয়ে পড়েছি, মানে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি। বুঝতেই পারছো কালকে সারা রাতেই মানে না ঘুমার জেগেছিলাম। তো সেই কারণেই মানে ট্রেনে উঠে যেহেতু আমাদের স্লিপারেই বুকিং করা ছিল, তো সেই কারণেই উঠে আমি আর কি আপারে। তো আমার সিট পড়েছে আপারে, মানে ওরটাও আপারেই পড়েছিল। তো ওরা অল্প ঘুমিয়েছে, আমি পুরো টানা ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমালাম। প্রায় 8:08 থেকে এখন কটা বাজে, এখন বাজে 15টা, অনেকক্ষণ ঘুমিয়েছি টানা। এবার নামবো আর কি। এবার নেমেও আমাদের আবার মানে এটা হচ্ছে যে ভেঙে ভেঙে যেতে হবে ট্রেনটা। বলছি না কালকে ট্রেন তো পাওয়াই যাচ্ছিল না, এই একটা ট্রেন পাওয়া গিয়েছিলো কোনো রকমে। ভাবছিলাম যে ভেঙে ভেঙে হলেও পৌঁছে যাবে, কিন্তু এত লেট করেছে কিছু করার নেই, যাইব। তো সেই কারণে আমরা খড়গপুরে নামবো, ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা হাওড়া যাবো। তারপরে আর কি বাড়ি না কখন পৌঁছাবো, কী করবো। চোখ মুখ দিকে বুঝতেই পারছি পুরো ফুলে গেছে, মানে টানা একটা ঘুরে দিয়েছি। আর আমরা ওই কটক স্টেশনে সকালের খাবারটা করেই নিয়েছিলাম, করে তারপরেই ট্রেনে উঠেছিলাম। জানি যে কখন মানে ট্রেন আসতে যেহেতু লেট করছিল, সেই কারণে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো একটু খড়গপুরে নেমে ওখানে কিছু লাঞ্চ করে নেব। এই যে খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের দেখা নেই। আজ আমাদের সঙ্গে কী হচ্ছে বাবাই? হ্যাঁ, আমরা স্পেশালে কাটি আর সব ট্রেনগুলো শুধু লেট করে, তাই দা স্পেশাল ট্রেনে আমরা আসবোই না। স্পেশাল এটার জন্য, স্পেশাল লেটের জন্য। হ্যাঁ, সবার অবস্থা খুব খারাপ গরমে, কিছু করার নেই, যেভাবে হোক শুধু বাড়ি পৌঁছাতে হবে, তাই তো। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আর আইআরসিটিসি যে ফুড কোর্ট, সেখান থেকে দেখো এরকম একটা ভেজ থালি আর একটা চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। এখন এটাই খাওয়া হবে আর কি। আর এই ভেজ থালিটাই কিন্তু অনেক কিছু দিয়েছে, রুটি দিয়েছে, ভাত, এখানে একটা মানে ওই ঘুগনি, এখানে মিক্স ভেজ, ডাল, স্যালাড, আর এই একটা ওই চাটনি টাইপের দিয়েছে। তো অনেক কিছু দিয়েছে। বাবাই তো বিরিয়ানি খাচ্ছে, তো আমরা এটা খেয়ে নিই। তো এই যে আমরা হাওড়া চলে এসেছি, আর আজকে ভাবছি মেট্রো দিয়েই যাব। ফার্স্ট টাইম চড়বো আর কি মেট্রো। এমনি চড়েছি, বাট এই হাওড়া থেকে যাওয়া হয়নি, নতুন যেটা তৈরি হয়েছে। চলো যাওয়া যাক। বাবাই খুব এক্সাইটেড, তাই না, এই মেট্রো চড়ার জন্য। এমনি বহুবার চড়েছে, ওই দমদম থেকে অনেকবার চড়েছে। চলো দাঁড়াও বাবা, হাসুক, আসতে দাও। আসছে মেট্রো কিন্তু চলে এসছে। তো ফার্স্ট টাইম যাবো, জলের তলা দিয়েছে। আর আমার অবস্থা খুব বিধ্বস্ত হয়ে রয়েছে। চলো যাওয়া যাক। চলো 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 চলো, বসো বসো, বসেছো? এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান, किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मास की वे बम हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। डोंट टच एनी अनअटेंडेड।
চলো চলে এসছি। চলো এই যে আমরা নেমে গেছি মেট্রো থেকে এসপ্ল্যানেড। খুব সুন্দর। আর ওখানে দিনগুলো দেখো কি সুন্দর। তো ওখানে জাম নেওয়া হলো। তো এই যে শিয়ালদা এসছি যখন এখানে চা নিয়ে নিলাম, চা খাচ্ছি এখন। তো আমরা এই যে শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি আর বাইরে সন্ধ্যা লেগে গেছে। তো চা খেলে বসে ভীষণ মাথা আর এই যে একটু এগরোল নিয়ে নিয়েছি খাবো। মানে একটু দিন ধরে বাইরেগুলো খাওয়া দাওয়া করছে। এখনও টাইম আছে, বেশ কিছুটা টাইম আছে। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তো অনেকটা রাতেই বাড়ি ফিরেছি, তো সেই জন্য কালকে মানে আর শরীরে দিচ্ছিল না যে মানে ক্যামেরাটা অন করে ভিডিওটা শেষ করি। সেই জন্য কালকে এসে কোনো রকমের ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম। তো যাই হোক সকালবেলা উঠেছি আর কালকে আমরা পৌঁছেছি তখন প্রায় 9টার দিকে আমরা পৌঁছেছি। মানে কি বলবো, প্রায় আর কি প্রায় 24 ঘন্টা আমাদের মানে বাড়ির থেকে এখানে আসতে, কটক থেকে এখানে আসতে টাইম লেগে গেছে। তো কিছু করার নেই। তো সকালবেলা এবার ঘুম থেকে উঠেছি, একটা ফ্রেশ আর কি ঘুম দিয়ে নিয়েছি। তো এবার রেডি হয়ে যাব। কালকে আমরা এসেছিলাম শ্বশুর বাড়িতে, তো কারণ অত রাত হয়ে গেছে তো সেই জন্য আর বাপের বাড়িতে যাইনি। মানে কালকে ষষ্ঠী ছিল ঠিকই, কিন্তু সেই ষষ্ঠীটা আর পালন করা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি বাপের বাড়িতে, যেহেতু ষষ্ঠী বলে 7 দিন থাকে। আর আমাদের মধ্যে সেই নিয়ম নেই, শুধু ওই ধান দুব্য দেওয়া, আশীর্বাদ করা, খাওয়া দাওয়া এইটুকুই আর কি। তো সেই জন্য এখন আর কি রেডি হয়ে বেরোবো। তাই ভাবলাম যে গতকালকের ভিডিওটা আজকে এখানে শেষ করি, আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই। দেখা হবে আগামী নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা বাই বাই।